আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে জীবিত উদ্ধার 18। রাজধানীর শান্তিনগরে বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে 18 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আর সন্ধ্যে 6:45টার দিকে বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানাবো, গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা সভায় অনুমোদিত। গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে। খবর বিবিসির। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রকে যে কারণে বিশ্বাস করে না ইরান। ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্কের দ্বন্দ্ব কোনো হঠাৎ সৃষ্ট রাজনৈতিক সমস্যা নয়। দীর্ঘ 7 দশকের সংঘাত, ষড়যন্ত্র এবং একতরফা আধিপত্যের ফল। এ সম্পর্কের প্রতিটি অধ্যায় যেন ইরানিরা তাদের রক্ত ও অভিজ্ঞতায় লিখে রেখেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে দাগেস্তানে 3 পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে আজ বন্দুকযুদ্ধের ঘটনায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। অজ্ঞাতনামা বন্দুকধারীরা ট্রাফিক পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। জানাবো, এবার বাংলাদেশিদের সুখবর দিল ইতালি। বৈধভাবে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। আজ সচিবালয়ে বাংলাদেশে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদেসি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগ্রহের কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা সভায় অনুমোদিত। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে এবার ইসরায়েলি বাহিনী গাজাকে দখল করার সিদ্ধান্ত নিয়েছে। গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণের রাখার মতো বিষয় রয়েছে। খবর বিবিসির। এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরে আনা হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করছেন। আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের পরে এই পরিকল্পনা কার্যকর শুরু হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানোর নিয়ে বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম পর্যায়ে গাজায় আরও কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়ে মিশন আর ইসরায়েলের মধ্যে থাকা বাফার জোনের এলাকা বৃদ্ধি করা হবে। এর ফলে হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় বাড়তি সুবিধা পাবে ইসরায়েল। এর আগে রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জামিট বিশেষ বাহিনীর সদস্যদের বলেছেন যে গাজায় অভিযান আরও শক্তিশালী এবং অভিযানের আওতা বাড়ানোর উদ্দেশ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠানো হয়েছে। তারা ইসরায়েল এর এই সব সৈন্যগুলো গাজাকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সম্পূর্ণ জোরে সোরে কাজ শুরু করবে।
যুক্তরাষ্ট্রকে যে কারণে বিশ্বাস করে না ইরান। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের দ্বন্দ্ব কোনো হঠাৎ সৃষ্ট রাজনৈতিক সমস্যা নয়। এটি দীর্ঘ ৭ দশকের সংঘাত, ষড়যন্ত্র এবং একতরফা আধিপত্যবাদের ফল। এ সম্পর্কের প্রতিটি অন্যায় যেন ইরানের তাদের রক্ত এবং অভিজ্ঞতায় লিখে রেখেছে। আধুনিক ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো ইরানিদের মনে যুক্তরাষ্ট্রের প্রতি এক গভীর অবিশ্বাস ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই নিবন্ধে আমরা সেই ঘটনাগুলো, তাদের প্রেক্ষাপট, ইরানি জনগণের অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাকে বিশ্লেষণ করব। ১. ১৯৫৩ সালে অভ্যুত্থান, গণতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম খোঁচা। ইরানের প্রাথমিক গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোজাদ্দেক ১৯৫১ সালে জাতীয়করণ করেন। এতে ব্রিটিশ ও মার্কিন স্বার্থে আঘাত লাগে। এর পরিণামে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 যৌথভাবে অপারেশন নামের একটি ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৫৩ সালে মোসাদ্দেক সরকারকে পতন করে শাহ রেজা শাহ পাহলভীকে ক্ষমতায় বসিয়েছিল। রেজা শাহ পাহলভী অনেকটা পশ্চিমাদের মতো ছিল। তিনি ইরানে মদ খাওয়া, জুয়া খেলা সহ বিভিন্ন অপকর্ম চালু করেছিলেন। ২. শাহের স্বৈরতন্ত্র, সাবাক এবং এর দমনপীড়ন, মার্কিন সমর্থন। রেজা শাহ পাহলভী যখন ইরানে ব্যাপক হারে অত্যাচার শুরু করেছিল, সেগুলো সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। এ কারণে ইরানের জনগণ তখন থেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্ষোভে ফুঁসে ওঠে। ইসলামী বিপ্লব ১৯৭৯, আত্মপরিচয়ের বিপ্লব ১৯৭৯ সালে বিপ্লব কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, এটি ছিল একটি জাতির আত্মপরিচয় পুনরুদ্ধারের আন্দোলন। শাহ পালিয়ে গেলে ইরানি জনতা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর রয়েছে ইরান ইরাক যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের পক্ষপাত। ১৯৮০ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ও পরোক্ষভাবে ইরাককে সমর্থন করেছিল। ৫. ইরান এয়ার ৬৫৫ ট্র্যাজেডি, নিরীহ যাত্রীদের মৃত্যু মাফ হয়নি। ৬. জেসিপিওএ চুক্তি ভঙ্গ, প্রতিশ্রুতি ভাঙার নীতি। ৭. সুলাইমানি কাশেমকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে আসছে। ৮. অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নিরীহ জনগণকে শাস্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ৯. সাংস্কৃতিক কূটনৈতিক আগ্রাসন, ভবিষ্যৎ সম্ভাবনা পুনরায় বিশ্বাসের সেতু কখনোই সম্ভব না। যুক্তরাষ্ট্র যতই ইরানকে ভালোবাসা দেখাক, তাদের মনে যে বিষ রয়েছে সেটি ইরানের সাধারণ জনগণ এতদিনে জেনে গেছে। দাগেস্তানে ৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে সোমবার এক বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। অজ্ঞাতনামা বন্দুকধারীরা ট্রাফিক পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনাটি স্থানীয় সময় দুপুর ২টা ২০ ঘটে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ওই সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীদের একজন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, টেলিগ্রামে প্রকাশিত কিছু অযাচাইকৃত ভিডিওতে দেখা গেছে রাস্তায় পড়ে আছে পুলিশের লাশ এবং পাশেই দাঁড়িয়ে আছে একটি পুলিশ ভ্যান। পথচারীরা লাশগুলো দেখার জন্য থামলে দূর থেকে আরও গুলির শব্দ শোনা যায়। অন্য এক ভিডিওতে দেখা গেছে কালো পোশাক পরা এক বন্দুকধারী রাস্তায় গুলি চালাতে চালাতে পালিয়ে যাচ্ছে। টেলিগ্রাম চ্যানেলগুলোতে কিছু অযাচাইকৃত ছবি প্রকাশ করেছে, যেখানে ২ ব্যক্তিকে রক্তের স্রোতে পড়ে থাকতে দেখা যায়, যাদের বন্দুকধারী বলে শনাক্ত করা হয়েছে। মুসলিম প্রধান দাগেস্তান অঞ্চলটি সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী জঙ্গি হামলার শিকার হয়েছে। বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে জীবিত উদ্ধার ১৮। রাজধানীর শান্তিনগরে বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যা ৬:৩০টার দিকে বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারে বেসমেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, আগুনের খবর
পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও ৬টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। একই সঙ্গে ভবনের ছাদে আশ্রয় ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনী সহ বিভিন্ন জিনিসের দোকানপাট রয়েছে। পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করে। সেখানে সাধারণ মানুষেরা এসে ভিড় জমায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তাদের অনেক বেগ পেতে হয়েছে।